দর্শক, ভোরের কাগজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এইচ.এম. নাহিয়ান। আর এই মুহূর্তে আছি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে। তো আজ ৩ আগস্ট শনিবার। আপনারা জানেন যে কোটা আন্দোলনকারীদের আজকে যে বিক্ষোভ কর্মসূচি ছিল তারই অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হয়েছে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা, এবং সেই সাথে রয়েছে সাধারণ জনগণ যারা কোটা সংস্কারের দাবিতে তারা এতদিন যে স্লোগান দিয়েছিল, আজ কিন্তু তাদের সেই স্লোগান অনেকটাই তারা পরিবর্তন করে ফেলেছে। তারা এখানে এসে এখন শুধু তাদের দাবি একটাই, তারা এক দফা দাবিতে তারা স্লোগান দিচ্ছে। হাতে বিভিন্ন ধরনের প্লে কার্ড নিয়ে তারা সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা বলছেন যে কোনো উপায়ে সরকারের পদত্যাগ। আর সেই দাবিতেই কিন্তু আজকে দুপুরের পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী মিছিল নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছে। সেই সাথে তাদের সাথে রয়েছে তাদের অভিভাবকরা, রয়েছে শিক্ষক সমাজ, রয়েছে সাধারণ জনগণ থেকে শুরু করে আরও অনেকে। আমরা যদি আপনাদের একটু দেখাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে তারা এই শহীদ মিনার প্রাঙ্গণ উত্তাল করে রেখেছে। তারা বারবারে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, কেউ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা সঙ্গে থাকুন, আমাদের দেখতে থাকুন শহীদ মিনারের অবস্থা। এখন সন্ধ্যা 7টা 15 হয়েছে। এই সন্ধ্যার পরের যে দৃশ্য সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এর আগে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে পুরো এলাকা লোকারণ্য ছিল, তিল ধারণের ঠাঁই ছিল না এই জায়গাটিতে। কিন্তু সন্ধ্যার পর অনেকেই এই আন্দোলন সারাদিন তাদের যে কর্মসূচি ছিল, সন্ধ্যার পর অনেকে চলে গিয়েছেন। কিন্তু এখনও অনেক শিক্ষার্থী রয়েছে যারা মুহুর্মুহু করতালির মাধ্যমে বিভিন্ন স্লোগানের মাধ্যমে মুখরিত করে রেখেছে এই শহীদ মিনার প্রাঙ্গণ। তারা বিভিন্ন ধরনের সরকার বিরোধী স্লোগান দিচ্ছে, তাদের স্লোগানে উত্তাল এই কেন্দ্রীয় শহীদ মিনার। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনার সঙ্গে থাকুন, আমরা অনেকের কাছ থেকে শোনার চেষ্টা করব তাদের আজকের দাবি আসলে কি এবং তারা কেন এখানে এসে জড়ো হয়েছে। যে হচ্ছে কি এতগুলা জানের বিনিময় এখন আর কোনো বৈঠক কোনো কিছুই হবে না। এখন এতগুলা যখন মানার দরকার ছিল, স্টুডেন্টরা, ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা, আমার ভাইয়েরা যখন আন্দোলন করছে তখন জিনিসটা একটা বসার মতো একটা অবস্থায় ছিল। বাট এখন যে সিচুয়েশনে আমরা আছি, এখানে বসার কোনো সুযোগ বা অবস্থান কোনোটাই নাই। এতগুলা জানের বিনিময় এখন বসাটা হবে অযৌক্তিক। আজকে আবু সাইদকে যেভাবে মারা হয়েছে, হ্যাঁ, আমার সন্তান হলে আমি কি করতাম? আমি ঘরে বসে থাকতে পারিনি। আমি একজন গার্জেন, আমি একজন মা, আমি একজন গৃহিণী, আমি কোনো চাকরিজীবী না, আমি বাসায় থাকি। কিন্তু আজকে আমি কেন বাসা থেকে বের হলাম, কেন আমি আজকে এই রোডে আসলাম? শুধু আমার সন্তানের হেফাজত, আগামীতে যেন কোনো সন্তান এরকম মারা না যায়। আমি শুধু এই দেশের নাগরিক হয়ে আমি দেশের শান্তি চাই, আর কিছুই চাই না। কেন আমার আজকে যদি আবু সাইদ আমার ছেলে হতো, আজকে পানি বিলেতে যায় যদি একটা সন্তান মার বুক থেকে হারা যায়, তাহলে ওই মাটা কিভাবে ঘুমাইছে, আমি কিভাবে ঘুমাবো? আমার তো সন্তান আছে, আমি কিভাবে ঘুমাবো বাসায়? তো ওইটা চিন্তা করে আজকে আমি এই পথে আসছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার সাথে ক্যামেরায় রয়েছেন আরিফুল ইসলাম পনি। আমরা পনিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সুন্দর চিত্র ধারণ করবার জন্য। আমরা যদি আরেকটু ভিতর দিকে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে সমাবেশটা একদম A to Z শহীদ মিনারটা, এটা নিজেই একটা বক্তব্য। এখানে দাসত্বের শেকল ভাঙা হচ্ছে। 15 বছরে যে আমাদের গ্লানিটা, আমরা এখানে যারা আসছি, যে আমি আমার ছোট ভাইকে নিয়ে আসছি, এই যে এখানে যারা আসছে এরা কোনো নেতার পা চেটে এই পর্যন্ত আসে নাই। যেমন গতকাল আমার এক ভাতিজা, ব্রিলিয়ান্ট খুব, জুমার নামাজ পড়ে বের হয়েছে, পুলিশ ভাবছে হয়তো মিছিলের প্রস্তুতি নিচ্ছে, ওনারা গুলি করে দিয়েছে। ছেলেটার এখন সারা গায়ে ওই যে ছিটাগুলি যেগুলো মারে ওগুলো দিয়ে বিদ্ধ। তারপরে বাচ্চারা, যেমন বাচ্চারা হেলিকপ্টারের শব্দ পাইলেই ছাদে ছুটে যায়। ওরা এখন আতঙ্কিত, কারণ কোনো না, এখন তো সব বাচ্চাদের হাতে মোবাইল থাকে। ওরা মেন্টালি একটা ট্রমার মধ্যে আছে। পুরোটা দেশ, পুরো বাংলাদেশ মেন্টালি ট্রমার মধ্যে আছে। এই হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের যে ভাইদের রক্ত গেছে, এটা অপূরণীয়, এটা পূরণ করা সম্ভব না। কিন্তু আমাদের সবাইকে নামা উচিত এখন, কারণ আমরা একটা সুন্দর দেশ চাই। যে জন্য যুদ্ধ করা হয়েছিল, এতদিন ধরে বলা হচ্ছিল যে আমরা যুদ্ধ করছি দেশের জন্য, কিন্তু কোনো কেউ কাজ করেনি। আমরা ছাত্রের হাত দিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর দেশ উপহার পাবো। আমরা চাই একটা সুন্দর রাষ্ট্র গঠন হোক। আপনারা জানেন যে চলতি মাসে অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে কোটা আন্দোলনকারীরা তাদের যে কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে ওঠে। বিশেষ করে 18 জুলাই পর থেকে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, এরপর থেকে যে কমপ্লিট শাটডাউন, সেই থেকে কিন্তু সারা দেশে পুলিশ এবং শিক্ষার্থীদের সাথে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয় এবং সংঘর্ষে অনেকেই প্রাণহানি হয়েছে, অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন, বেশ কিছু পুলিশও নিহত হয়েছেন এবং অনেক শিশুরাও নিহত হয়েছেন।
এরপর থেকে তাদের আন্দোলন চলমান ছিল এবং সেই আন্দোলনকে দমানোর জন্য দেশে কারফিউ জারি করা হয়েছিল একটা সময়, কিন্তু সেই কারফিউকেও তারা সেই কারফিউ ওই শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখতে পারেনি, তার আন্দোলনে এসে জড়ো হয়েছে। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আন্দোলনের উত্তাল পুরো শহীদ মিনার প্রাঙ্গণ। এখানে সরকারের পদত্যাগের দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, আপনারা দেখতে থাকুন। ভোরের কাগজের সঙ্গে থেকে এতক্ষণ দেখেছেন যে শহীদ মিনারের সবশেষ অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা জানেন যে আগামীকালকে অর্থাৎ আগামীকাল 4 আগস্ট রোববার সারা দেশে কোটা সংস্কারকারীরা তারা কিন্তু সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে, অর্থাৎ আগামীকাল সব কিছু বন্ধ রাখার ঘোষণা তারা দিয়েছে, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এবং আজকে সারা দেশে যে বিক্ষোভ কর্মসূচি ছিল তারই অংশ হিসেবে শহীদ মিনারের সবশেষ অবস্থা ছিল এটি। আর এই ছিল শহীদ মিনারের সবশেষ অবস্থা।